আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায়িক গণিত এই বিষয়ের লগ সূচক অধ্যায়ের সূচক থেকে দুইটা প্রশ্ন নিয়ে আসছি, যেটা সমাধান করব। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এই প্রশ্নটা 2013-তে ওল্ড অর্থাৎ পূর্বের সিলেবাসে আসছিল, সাথে 2016-তে আসছিল, পাশাপাশি ফিনান্স 2017-তে আসছে। প্রশ্ন লেখা আছে কি, প্রুফ দ্যাট 9 পাওয়ার n প্লাস 1/4 ইন্টু রুট ওভার 3 ইন্টু 3 পাওয়ার n ডিভাইডেড 3 ইন্টু রুট ওভার 3 পাওয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ পাওয়ার 1/n আছে ইজিক্যাল টু কত, আমাদের 27 প্রমাণ করতে বলছে। আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সরল করতে বলছে। এই প্রশ্নটা 2016-তে অ্যাকাউন্টিং আসছে, ফিনান্স আসছে কত 2017-তে। যে প্রশ্নগুলো আমরা বিগত সময় আমরা খেয়াল করে দেখেছি, যেগুলো বারবার বোর্ডে আসে, এই প্রশ্নগুলো এক ডিপার্টমেন্টের প্রশ্ন আরেক ডিপার্টমেন্টে বা একই ডিপার্টমেন্টের প্রশ্ন বারবার মাঝে মাঝে রিপিট করে, অনেক সময় রিপিট করে, বেশিরভাগ সময় রিপিট করে প্রশ্নগুলো এই ধরনের হয়। তো আমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে সমাধান করব। তো আমরা প্রথমে এই প্রশ্নের সমাধান করি। এটার আমরা লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিয়েছি। তার একটু জিনিস 1/n দিতে হবে এখানে। আমরা একটু খেয়াল করব প্রশ্নগুলো সমাধান করার সময়। এই অধ্যায়ে একটু কিছু কাজ আছে, যে যোগ থাকলে গুণ লিখতে হয়, গুণ থাকলে যোগ করতে হয় মাঝে মধ্যে, আবার বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ। কখন করব? বেজ যখন একই থাকে, দুইটা বেজের পরিবর্তে বা একাধিক বেজের পরিবর্তে যখন একটা বেজ ইউজ করব, তখনই চিহ্নগুলো পরিবর্তন হবে। তো যাই হোক, এখানে আমরা এটার ক্ষেত্রে আর বেজের কোনো ব্যাপার না, কাজ আছে বেজ। আমরা একটু খেয়াল করি, এখানে 9 আছে, প্রত্যেকটার বেজ কত? এখানে 3 3 3। তাহলে এই 9টাকে আমরা প্রথমে ভাঙবো। কিভাবে ভাঙবো? আমরা যদি 3-র উপরে স্কোয়ার করি কত হয়? 9 হয়। 9কে ভাঙলাম, পাওয়ার n 1/4 ছিল, ইন্টু এই রুটের মধ্যে অর্থাৎ রুটের ভেতরে নিচে কত আছে? 3 আছে, অর্থাৎ অথবা 3-র উপরে কি আছে? রুট আছে। তার মানে কি, এই 3-র উপরেও রুট আছে, ডট ইন্টু 3 পাওয়ার n-এর উপরে রুট আছে। আমরা 3-র উপরে কি করব? রুটের মান কত হয়? হাফ, হাফ লিখলাম, ইন্টু 3-র উপরে n ছিল, এর সাথে আচ্ছা এইভাবে করি 1/2 দিলাম, অর্থাৎ রুটের মান কত? হাফ। আমরা এখন এখানে আচ্ছা নিচের লাইনটুকু লিখি একইভাবে। 3 ইন্টু 3-র উপরে পাওয়ার n ছিল, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, রুটের মান কত? হাফ। আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। এবার আমরা একটা কাজ করব, পাওয়ারে কি হয়? গুণ হয়। এই 2টা এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, 2 এর সাথে n গুণ করলে 3-র উপরে কি হবে? 2n প্লাস 2 1-এর সাথে গুণ হবে, 2 কে 2 ডিভাইডেড কত? 4 ইন্টু 3-র উপরে হাফ, ইন্টু 3-র উপরে কি হবে? এই n 1-এর সাথে গুণ হবে, n বাই কত? 2। নিচে কাজ কি? 3 রাখলাম, নিচে আমরা কি রাখবো? 3 রাখলাম, ইন্টু 3-র উপরে এই পাওয়ারটার সাথে গুণ হবে, -n/2। এটা হচ্ছে পাওয়ার হিসেবে আছে। পরবর্তী লাইনে আমরা একটা কাজ করতে পারি। এবার আমরা প্লাস মাইনাসের যে বিষয়টা, যে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, এখানে প্রত্যেকটার বেজ 3 আছে, সবগুলোর পরিবর্তে একটা 3 লিখতে পারি। কয়টা 3? একটা। আমরা তো 3 লিখলাম, এর পাওয়ার কত ছিল? 2n প্লাস, এখানে একটা কাজ করতে পারি, যেভাবে আছে এইভাবেই সমাধান করে দিতে পারি। কিভাবে? যে 2 ডিভাইডেড 4। আচ্ছা ঠিক আছে, যখন এই 3টা 3-র পরিবর্তে একটা 3 লিখলাম, তখন এই বেজ 3 লিখলাম, এবার পাওয়ার প্রথমটা লিখছি, পাশাপাশি এই 3 নেওয়ার কারণে এখানে গুণ ছিল, এবার কি হবে? যোগ হবে। এর পাওয়ার কত? 2। একইভাবে এর পাওয়ার কত ছিল? n/2 ডিভাইডেড, এখানেও এটার পাওয়ার, অর্থাৎ 3-র উপরে কোনো কিছু নাই, যে কোনো সংখ্যার উপরে কোনো কিছু নাই মানে 1 পাওয়ার আছে, তাহলে এটা কত হবে? 1। এবার এটার জন্য কিসের কাজ? দুইটা 3 পরিবর্তে একটা 3 লিখলাম, তাহলে গুণ আছে, অর্থাৎ যোগ হওয়ার কথা। কি হওয়ার কথা? যোগ, আর এটার মাইনাস, বিয়োগ। তার মানে কি মাইনাস প্লাসে এখন একবারে কি করবো? আমরা মাইনাস দিব। মাইনাস করতে এটার পাওয়ার
n/2। এবার আমরা কাজ করব সবগুলা থ্রির পরিবর্তে, অর্থাৎ উপরেও থ্রি নিচেও থ্রি, একটা বেজ লিখব। থ্রি লিখলাম, এর পাওয়ারগুলো লিখি 2n প্লাস 2/4 প্লাস 2 1/2 n/2। তাহলে এই থ্রি পরিবর্তে একটা থ্রি লিখছি। যখনই একটা থ্রি লিখলাম, এই পুরো অংশটাকে কি আসলে ভাগ আকার ছিল, তাহলে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, এর জন্য এখানে কি হবে, বিয়োগ চিহ্ন হবে। এরপরে এইটুকুর পাওয়ার, এই থ্রির পাওয়ার, তাহলে 1 - n/2। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ভেঙে ভেঙে করতেছি। আমি চাইলে এই লাইন থেকে এখানে যেটা করবো এরপরে এটাকে একবার করতে পারতাম। এবার খেয়াল করি, এখানে থ্রি রাখলাম, 2n প্লাস 2/4। এখানে কাটতে পারে, যেমন 2/4 মানে কি, 2 এর মধ্যে 2 একবার যায়, 4 এর মধ্যে 2বার যায়, না কাটলেও হবে, এবার সেভাবে রাখি। এবার এই মাইনাস দ্বারা 1-এর সাথে গুণ, 1-এর সাথে কিছু না, মানে এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে -1, মাইনাসে প্লাস n/2। এইটুকুর এখন আমার কী হবে, লসাগু করতে হবে। তাহলে এই পুরোটুকুর লসাগু আমরা একটু খেয়াল করি, হর কোনটা কোনটা আছে, 4 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে। যেমন 4 2 2, তিনটা 2 আছে। এটার হর নাই, এটার হর নাই, তার মানে কত আছে, 1 আছে। লসাগু মানে কি, সবগুলোর মধ্যে এমন একটা সংখ্যা নেব যেটা দ্বারা সবগুলোকে ভাগ করা যায়, একের অধিক সংখ্যাকে। যেমন 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, 2 × 2 = 4, একবার যায়, একবার যায়, একবার যায়, যায় না, 1ই। 2 × 2 কত হয়, 4, সবগুলো 4, অর্থাৎ লসাগু কত হলো, 4। এবার আমরা এই 4 দ্বারা এই 2কে গুণ করব, 4 × 2 = 8n প্লাস 4 আর 4 কাটে যায়, উপরে 2 থাকে, প্লাস 4 এর মধ্যে 2 কয়বার যায়, 2বার, 2 × 2 = 4, তাহলে 2 যারা উপরে 1 এর সাথে গুণ করলে 2 × 1 = 2 প্লাস 2 এর সাথে ভাগ করলে, অর্থাৎ এটার নিয়ম হচ্ছে যে এই হর দ্বারা এই হরকে ভাগ করবো, অর্থাৎ 4/ ওইখানকার হর কত, 2, এর সাথে আমাদের ভাগাভাগি করলে কত আসে, 2। এটাই ফলাফল, এই ফলাফল 2 যায় উপরের লবের সাথে গুণ হবে, তাহলে কত হবে, 2n মাইনাস, এটা তো হর নাই 1, এই যে সরাসরি 4 যাওয়ার সাথে গুণ হবে, 4 প্লাস 2 এর সাথে ভাগ করলে 2 হয়, 2 যায় এর সাথে গুণ করলে 2n। এবার আমরা 3 রেখে দিলাম, নিচে কত, 4, উপরে আমরা একটু যোগ বিয়োগ করবো। আমরা একটা দেখতেছি যে 8n প্লাস 2n প্লাস 2n প্লাস, অর্থাৎ 8n 2n কত, 8 আর 2 কত হয়, 10, 10 আর 2 কত হয়, 12। দেখি কি আসে, 12n। এরপরে এই 2 আর 2 যোগ করলে কত হয়, 4, আর এখানকার -4, একটু কাছাকাছি হয়ে গেছে। এবার দেখি 3 রাখলাম, নিচে কত, 4, এই +4 থেকে -4 বাদ দিলে 12n থাকে। তাহলে আমরা আরেকটা জিনিস আমরা একটু মিস্টেক করছি, যে প্রত্যেকটার উপরে পাওয়ার এই যে 1/n ছিল, তাহলে এখানে আমাদের কি হবে, পাওয়ার এসে 1/n হবে, এখানেও 1/n হবে, এটা তো 1/n হবে প্রত্যেকটাতে। আচ্ছা, এই লাইনটা মানে আরেকটাবার করি, বেশি কাছাকাছি হয়ে গেছে। থ্রি থাকলো, নিচে 4, 8n 2n, 10n আর 2n 12n, অর্থাৎ 12টা n হলো, যোগ করলে 12n এর সাথে আমরা প্লাস 2 আর 2 কত হয়, 4, আর এখানে -4, 1/n থাকলো। এইবার আমরা এখানে করে একটু জায়গা ছোট করে নিই। এখানে 4 + 4 - 4, অর্থাৎ 4 থেকে 4 বাদ দিলে 0, দরকার নাই। উপরে 12n ডিভাইডেড কত, 4 ছিল, 12n
ডিভাইডেড 4 আর নিচে বেস ছিল কত 3। এবার আমরা 1/n রাখলাম, 3 থাকলো। এটা তো এটা কাটে কত হয় 3 হয়, অর্থাৎ 3 উপরে 3n পাওয়ার 1/n। 3 রাখলাম, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, অর্থাৎ 3n যে এর সাথে গুণ হবে 3n ডিভাইডেড n। n কাটলে 3 উপরে 3 থাকে, কত আসে 27। প্রুফ দ্যাট বলছে 27 বের করতে, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ছিল এই প্রশ্নের সমাধান। আমি এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। যাই হোক, এটা ছিল এই সমাধান। সবাই একটু চেষ্টা করলেই পারবো, প্রশ্নটা খুবই সহজ, খুব বেশি কঠিন না। এবার এই প্রশ্নটা আসি আমরা, এখানে বলতে সরল করতে আমরা ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b। তাহলে ভাগ আছে, আমরা কি করতে পারি দুইটা x এর পরিবর্তে যখন একটা x লিখব তখন ভাগটা বিয়োগে পরিণত হবে, অর্থাৎ প্রথমটার পাওয়ার a দ্বিতীয়টার পাওয়ার ছিল b। অথবা আমরা একটু কাজ করতে পারি, এখানে শুধু এটুকুকে পাওয়ার দ্বারা আবদ্ধ করতে পারি, ব্র্যাকেট দ্বারা, সরি, সাথে এটার সাথে কত ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। একইভাবে পরের অংশ গুণ ছিল x এর উপরে কি হবে b মাইনাস c পাওয়ার সাথে কি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। এই অংশটা আমরা নিচে করতেছি, জায়গা না থাকার কারণে গুণ চিহ্ন ছিল x এর উপরে c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার আমরা এক্সটাকে যদি লিখি, এইটুকু সমান জানি কি a কিউ প্লাস b কিউ সূত্র, a কিউ প্লাস b কিউ সমান জানি কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা এখানে সূত্র লিখব যে a কিউ প্লাস b কিউ। এবার এই গুণ চিহ্ন দিলাম, x এর উপরে এখানেও সেম ক্যাটাগরি b কিউ প্লাস c কিউ, সরি এখানে প্লাস না মাইনাসের সূত্রটা হবে। আমি একটু কাটাকাটির অপশন আসার কথা, কিন্তু আসতেছে না। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেহেতু মাইনাস আছে তাই a কিউ মাইনাস b কিউ সূত্র হবে। তাহলে a কিউ মাইনাস b কিউ, এখানকার a হচ্ছে b আর হচ্ছে যে পরেরটা হচ্ছে এটা হচ্ছে a এটা b, অর্থাৎ এখানে a কিউ মাইনাস b কিউ গুণন x এর উপরে এখানেও একই কাজ, a বলতে c কে বোঝানো হয়েছে, b বলতে a কে বোঝানো হয়েছে, অর্থাৎ a কিউ মাইনাস b কিউ, c কিউ মাইনাস a কিউ একই কথা। তো এখানে আসি, এটাতে x প্রত্যেকটার বেজ x আছে, তাহলে সবগুলো বেজের পরিবর্তে একটা x যখন লিখব তখনই আমাদের এই যে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, এই কাজটা হবে। তাহলে আমরা তিনটে x এর পরিবর্তে একটা x লিখলাম। এবার এটার পাওয়ার কত a কিউ মাইনাস b কিউ, গুণের পরিবর্তে প্লাস এটার পাওয়ার b কিউ মাইনাস c কিউ, গুণের পরিবর্তে প্লাস c কিউ মাইনাস a কিউ x। আচ্ছা, উপরে একটু কাজ আছে, যেমন a কিউব মাইনাস এটা প্লাস কাটা যায়, c কিউ প্লাস এই c কিউ মাইনাস কাটা যায়, এটা প্লাস b কিউ মাইনাস b কিউ কাটা যায়, তাহলে কিছু নাই মানে 0 থাকে, আর এর মান কত হবে 1 হবে। আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে, সরি ওর মান কত হয় 1 হয়। এই ছিল এই সরল প্রশ্নের সমাধান। তো যাই হোক, এখানে a কিউ মাইনাস b কিউ সূত্র হবে, আমি একটু মিস্টেক করছিলাম। যাই হোক, সকলের জন্য শুভকামনা থাকবে। আবারও দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আর আমাদের সাথে সরাসরি যদি এই ক্লাসগুলো কেউ করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম সাকসেস একাডেমি নাটোর, যেটা এনএস কলেজের সামনে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা আমাদের মেসেঞ্জার অপশান আছে, বা ফেসবুক পেজে মেসেজ করলে হবে, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। আমাদের এরকম আরও ভালো ভালো ক্লাস পাবেন আপনারা।
আমাদের ক্লাসগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথে শেয়ার করে অন্যদের সুবিধার্থে বা সকলের উপকারের বিষয় বিবেচনা করে শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। সাথে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে শুভকামনা। আর যে কোনো ক্লাস ধৈর্য নিয়ে একটু সময় দিয়ে দেখবেন, ভালো হবে আশা করি। ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। সুতরাং তাড়াহুড়া করে যে একটা ক্লাস একটু বড় হচ্ছে, বুঝতে হলে, ভালো কিছু পেতে হলে সময় দিতে হবে। সময় দিলে আমি ভালো কিছু করতে পারবো। আর যদি আমি তাড়াহুড়া করি তাহলে সম্ভব না। অলসতা করা যাবে না, ধৈর্যশীল হতে হবে আর পরিশ্রমী হতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যেমন চাইনিজ বা বিদেশিরা পরিশ্রমের কারণেই এত কিছু করে। আমরা বাঙালি, আমরা একটু অলস। আর আমরা একটু অলসতার কারণেই যে কোনো কাজে তাড়াহুড়া করি, পাশাপাশি কোনো কাজ করতেও চাই না, যার কারণে আমরা পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায়। যাই হোক, স্টুডেন্ট লাইফ, পড়াশোনার লাইফ, চেষ্টা করব প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করার। তাহলে অবশ্যই ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।